বিশেষ কি পরিবর্তন লক্ষ্য করতে পারছে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে গ্রহের গোচর অবস্থান এবং গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। উত্তেজিত স্বভাব কিন্তু ত্যাগ করে চলা উচিত হবে। স্কিন রিলেটেড কোনো সমস্যা বা দাঁতের কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে মাসের এই সময়। কোথাও ঘুরতে যাওয়ার জন্য হয়তো পড়াশোনা ঠিক মতো করে হলো না, অথবা এমন কোনো ব্যস্ততা হলো যেখানে পড়াশোনা করতেই হবে কিন্তু কোনো না কোনোভাবে সেই ব্যস্ততার জন্য পড়াশোনাটা ঠিক মতো করে হলোই না। অর্থাৎ যে কোনো পারিপার্শ্বিক কারণেতে পড়াশোনা বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিকেতে অকারণেতে মাথা গরম হলে অনেকেরই কিন্তু মুখের বাক্যের কিছু অসুবিধা লক্ষ্য করা গিয়ে থাকে। তার উপরেতে শনিদেব রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে। সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ হওয়ার জন্য মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে বিবাহিত সম্পর্কের মধ্যে একাধিক অসুবিধা লক্ষ্য করা গিয়ে থাকে। ভাগ্য অসহায় নয়, তবে ভাগ্যক্ষেত্রকে সহায়ক করতে হবে। আর সেই সময়টা কিন্তু এই মাসেতে বিশেষভাবে এই সময় থেকে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে সুখ সুবিধা বৃদ্ধি পাওয়া অথবা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, অনেকটাই দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। নতুন কোনো চাকরির সম্ভাবনাও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম যে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, পেজটি লাইক করবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি জানা নাই এবং জন্ম তারিখ জন্ম সময় কিছুই জানা নাই, নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিওটি দেখে নিজের রাশি সম্পর্কে তোমরা অতি অবশ্যই জেনে নিতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে? রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে স্বরাশিতে বক্রী গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবের ফল কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর দৃষ্টি থাকছে। প্রথম কথাই বলবো আমি যে মকর রাশির জাতক জাতিকাদের উত্তেজিত স্বভাব কিন্তু অতি অবশ্যই ত্যাগ করে চলা উচিত হবে। যেহেতু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে রাশির প্রথম ভাবেতে এবং রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে এবং বুধ গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতে থাকবে। স্কিন রিলেটেড কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। তবে যেহেতু শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে, তার ফলেতে রাশির প্রথম ভাবেরও ফল যেহেতু লক্ষ্য করা যাবে, তাই স্বাস্থ্য সম্পর্কিত খুব বেশি একটা চিন্তার কারণ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা যাচ্ছে না। এইবার রাশির নক্ষত্রগত দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস ঠিক কেমন কাটবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, উত্তেজিত মনোভাব কিন্তু ত্যাগ করে চলাটা উচিত হবে। কথাবার্তাতে যথেষ্ট পরিমাণে লাগাম দিয়ে চলা উচিত হবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মানসিক চঞ্চলতা বা মানসিক অবসাদ খানিকটা কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে, না হলে অযথা সেই সম্পর্কেও বেশ কিছু সমস্যা শারীরিক সম্পর্কেও লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট এনার্জেটিক থাকবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে, তবে সামান্য কিছু উত্তেজনা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। শিক্ষার্থীদের শিক্ষা যেমন পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব
শুক্রদেব কিন্তু কেতু গ্রহের সাথে নিচস্থ গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থানের ফলেতে ভালোভাবে জ্ঞান আহরণ করবার চেষ্টা কিন্তু মনেতে থাকলেও বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন মাঝে মধ্যে কিন্তু হতে হচ্ছে। যেমন কোথাও ঘুরতে যাওয়ার জন্য হয়তো পড়াশোনা ঠিকমতো করে হলো না, অথবা এমন কোনো ব্যস্ততা হলো যেখানে পড়াশোনা করতেই হবে কিন্তু কোনো না কোনোভাবে সেই ব্যস্ততার জন্য পড়াশোনাটা ঠিকমতো করে হলোই না। অর্থাৎ যে কোনো পারিপার্শ্বিক কারণেতে পড়াশোনা বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেপ্টেম্বর মাসে 18 তারিখ থেকে শুক্রদেব রাশির দশম ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করবে। তাই শিক্ষার্থীদের মধ্যে যে সকল চঞ্চলতাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অনেকটা পরিমাণে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। তবে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেতে বলবো প্রচেষ্টা করবার পরেতেও সেই রকম ধরনের সফলতা খুব একটা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে না অনেক দিন ধরেই। কারণ নবম ভাবে কেতু গ্রহ এবং নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। তাই মনকে সংযম করে চলাটা উচিত হবে। পরের কথা প্ররোচিত না হয়ে নিজের সিদ্ধান্তকে একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু সেই সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করবার জন্য যা যা করবার দরকার সেগুলিকে কিন্তু করাটা উচিত হবে। এইবার আসি নক্ষত্রগত দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 18ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু শিক্ষার্থীদের জীবনেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মাসের প্রথম দিকেতে মনের মধ্যে চঞ্চলতা এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার জন্য শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিন্তু সমস্যার লক্ষ্য করা যাচ্ছে। তবে মাসের মাঝামাঝি দিক থেকে কিন্তু শিক্ষার্থীদের বিশেষ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উচ্চ শিক্ষার্থীদের বিশেষভাবে বলবো যে মেডিকেল সংক্রান্ত পড়াশোনাতে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকাগণ, সেই সকল জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 18ই সেপ্টেম্বর থেকে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? প্রেম সম্পর্ক সেপ্টেম্বর মাসেতে যথেষ্টই কিন্তু ভালো দেখা যেতে পারে, কিন্তু তার জন্য কতগুলি শর্ত মেনে চলতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। সেই শর্তগুলি কি কি আগে আমরা কিন্তু জেনে নেব। যেহেতু রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকবে, তাই নিজের জেদ অকারণেতে মাথা গরম সেগুলোকে কিন্তু অতি অবশ্যই পরিত্যাগ করে চলতে হবে। এবং অকারণেতে মাথা গরম হলে অনেকেই কিন্তু তার মুখের বাক্যের কিছু অসুবিধা লক্ষ্য করা গিয়ে থাকে। তার উপরেতে শনিদেব রাশির দ্বিতীয় ভাবেতে বক্রভাবে গোচর অবস্থান করছে। বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু বেশ কিছু অনিয়ন্ত্রিত বাকভাব লক্ষ্য করতে পারবে। এমন কোনো পরিস্থিতি তার ফলেতে কিন্তু বেসামাল হতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো যে এই সমস্যাগুলি অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখা উচিত হবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব নবম ভাবেতে কেতু গ্রহের সাথে নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করছে। তাই 18ই সেপ্টেম্বর থেকে শুক্রদেব যখন দশম ভাবেতে স্বরাশিষ্ঠ গোচর অবস্থান করবে তার ফলেতে প্রেম সম্পর্কের দিকেতে দুর্দান্ত মনোভাব কিন্তু লক্ষ্য করা যাবে। পার্টনারের সাথে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া অথবা নিজের এক্সপেকটেশন ফুলফিল হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রের জায়গাতে 18ই সেপ্টেম্বরের পর থেকে বা 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু প্রেম সম্পর্ক যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেইটাও কিন্তু একটা দুর্দান্ত খবর হতে চলেছে অনেক মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে। অতএব প্রেম সম্পর্ক খুব যে খারাপ এই মাসেতে সেইটা বাস্তব নয়। তবে 18ই সেপ্টেম্বর থেকে সম্পর্কের মধ্যেতে আরও খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব। নক্ষত্র ভিত্তিক প্রেম সম্পর্কটি কেমন যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোলে রাখলে সম্পর্কের মধ্যেতে আরও বেশি উন্নতি হওয়া অতি অবশ্যই সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত খানিকটা সম্পর্কের দিকে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত কোনো উন্নতি হওয়া লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে এবং পুরনো সম্পর্কের মধ্যেতে যে সকল অসুবিধাগুলি বা সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু কোনো না কোনো মুক্তির উপায় এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে, বিশেষ করে 18ই সেপ্টেম্বর থেকে।
বিবাহিত সম্পর্ক সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ হওয়ার জন্য মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে কিন্তু একাধিক অসুবিধা লক্ষ্য করা যায় মাঝে মধ্যেই। কিন্তু হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এইটা কিন্তু একটা বাস্তব সত্য কথা। এই বিষয়ে কমেন্টস করে নিজেদের মতামত জানাতে কিন্তু অতি অবশ্যই একদমই কিন্তু ভুলো না। সেপ্টেম্বর মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে একটা জিনিস কিন্তু এখানে প্রধানভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু মঙ্গল গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে সারাটি সেপ্টেম্বর মাস এবং রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকছে এবং দ্বিতীয় ভাবেতে শনিদেব বক্রী গোচর অবস্থান করছে। তাই অনিয়ন্ত্রিত বাকভাবের জন্য অনেকটা কিন্তু সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই দেখবে একটা তিতিবিরক্ত ভাব লক্ষ্য করা যাবে, অর্থাৎ অবনতি কিন্তু সম্পর্কের মধ্যে মাঝে মাঝেই কিন্তু লক্ষ্য করা যাবে। তাই লাইফ পার্টনারের কথাবার্তা পুরোটাই শুনে তারপরেই কিন্তু সেই বিষয়তে নিজের বক্তব্য রাখাটা উচিত হবে, না হলে কিন্তু অযথা সম্পর্কের মধ্যে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্র ভিত্তিক বিবাহিত সম্পর্ক কেমন যাবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই সেপ্টেম্বর পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে বেশ কিছুটা খেয়াল রেখে চলাটা উচিত হবে। তবে নিজের রাগ এবং জেদকে সারাটি মাস কিন্তু খানিকটা নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের মধ্যে খানিকটা জেদ কিন্তু অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং লাইফ পার্টনারের কথাবার্তাতে খানিকটা কিন্তু নিজেকে মনক্ষুণ্ণ হতে লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেশ খানিকটা কিন্তু সমস্যা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে এবং অযথা তর্ক বিতর্কে না জড়ানোটাই উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি না অবনতি লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। আবার নবম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে। শুধু কি তাই না, রাহু গ্রহেরও যেমন গোচর দৃষ্টি থাকছে নবম ভাবেতে, তেমনই থাকছে মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি। দেখো আশা দিয়ে তো কোনো লাভ নাই, যেটা বাস্তব সত্য সেটা হচ্ছে কেতু গ্রহ যতদিন পর্যন্ত ভাগ্যস্থানেতে গোচর অবস্থান করবে ততদিন পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাবে। তার উপরেতে বুধ গ্রহ অষ্টম ভাবেতে অর্থাৎ ঠিক নবম ভাবে দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। তার ফলেতে যে কোনো বড় সিদ্ধান্ত কিন্তু 23শে সেপ্টেম্বর থেকেই গ্রহণ করাটা উচিত হবে। হাত গুটিয়ে তো বসে থাকে কোনো লাভ হবে না, প্রচেষ্টা তো করতে হবে। তাই প্রচেষ্টা করবার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো সেপ্টেম্বর মাসের 23 তারিখ থেকে। আর ভাগ্য যে অসহায় তা বলে কিন্তু ঘরে বসে থাকলাম সেটা কিন্তু একদমই নয়। প্রচেষ্টা করলে সফলতা সব কাজেতেই পাওয়া সম্ভব। যে কাজগুলো ভাগ্যজনিত সাথ দরকার হয় সব কাজেতেই সফলতা পাওয়া যাবে, কারণ কি দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে নবম ভাবেতে। অনেক সময়তেই মনে হবে যে ভাগ্য আমার সাথে চরম পরিহাস করছে, তাই নেগেটিভ না হয়ে পজিটিভ মনোভাব নিয়ে যে কোনো কাজেতে সুনির্দিষ্ট বা পরিকল্পিতভাবে এগিয়ে চললে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। কারণ মকর রাশির জাতক জাতিকারা হচ্ছে একজন ফাইটার, তাই অতি অবশ্যই বলবো পরিকল্পনা মাফিক যদি এগিয়ে যাওয়া যায় তাহলে ভাগ্য কিন্তু পরিহাস করতে সক্ষম হবে না। এইবার আসি নক্ষত্রগত দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই সেপ্টেম্বর থেকে ভাগ্য কিন্তু অনেকটাই সাথে থাকতে লক্ষ্য করা যাবে। তাই সঠিকভাবে প্রচেষ্টা করলে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মাসের প্রথম দিকেতে ভাগ্যজনিত কাজেতে খানিকটা কিন্তু দৌড়ঝাঁপ অকারণেতে বৃদ্ধি পাবে। তবে 23শে সেপ্টেম্বর থেকে বেশ খানিকটা পরিবর্তন বা ভাগ্যজনিত সুখ কিন্তু অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক পরিকল্পনার দ্বারা যে কোনো কাজেতেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব। তাই সঠিকভাবে পরিকল্পনা করে যে কোনো কাজেতেই এগোনো উচিত, তাতে কিন্তু ভাগ্যের স্বাদ পাওয়া সম্ভব হবে। দশম ভাবের অধিপতি শুক্রদেব রাশির নবম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে। কিন্তু ত্রিকোণে গোচর অবস্থান করলেও শুক্র গ্রহকে কিন্তু কন্যা রাশিতে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে এবং সাথে কেতু গ্রহের গোচর অবস্থান নিজের কাজেতেই নিজে অসন্তুষ্ট থাকবে।
অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষভাবে ডিস্যাটিসফ্যাকশন কিন্তু লক্ষ্য করা যাবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। তা বলে কি কেরিয়ারের দিক থেকে সম্পূর্ণ খারাপ সারাটি মাস? এইখানেতে বলা উচিত যে অতি অবশ্যই নিজের মনকে খানিকটা বিচলিত মনোভাব কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে, তাহলেই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে শুক্র গ্রহ দশম ভাবের অধিপতি দশম ভাবেতে 18ই সেপ্টেম্বর থেকে গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই অসুবিধার থেকেও কিন্তু অনেক ক্ষেত্রেতে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব। আলাদা একটা এনার্জি কিন্তু পজিটিভ এনার্জি কিন্তু ফিল করতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে 18ই সেপ্টেম্বর থেকে। শুক্র গ্রহ দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে 18ই সেপ্টেম্বর থেকে রাশির চতুর্থ ভাবেতে গোচর দৃষ্টিও কিন্তু করবে। তার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে সুখ সুবিধা বৃদ্ধি পাওয়া অথবা একটা সুন্দর পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাবে 18ই সেপ্টেম্বর থেকে। পদোন্নতি বা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব 18ই সেপ্টেম্বর থেকে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো দৌড়ঝাঁপ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং নতুন কোনো চাকুরির লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নক্ষত্রগত দিক থেকে কর্মক্ষেত্রটি কেমন যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই সেপ্টেম্বর থেকে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা সম্ভব হবে। তার আগে পর্যন্ত অতি অবশ্যই উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানোটা উচিত হবে না। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মধ্যম মানের হতে চলেছে কর্মক্ষেত্রের জায়গাতে, তাই নিজের মনের মধ্যে কিন্তু অসংখ্য প্রশ্ন থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তার উত্তর কিন্তু চটজলদি পাওয়া সম্ভব হবে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা মাথা গরম করে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু একদমই কোনো রকমের প্রস্তাব রাখাটা উচিত হবে না, তাই মাথা গরম কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে মাথা ঠান্ডা করে যে কোনো কাজেতে যদি এগোনো যায়। অর্থনৈতিক দিক থেকে বলবো যে খুব একটা গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু এই মাসেতে কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না। এমনিতেই রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে শনি গ্রহ এবং একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। তার ফলেতে অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব একটা দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি এই মাসেতে লক্ষ্য করা খুব একটা সম্ভব হতে দেখা যাচ্ছে না। এইবার দেখা উচিত যে জন্মকুণ্ডলীতে কিরকম দশা মহাদশা চলছে বা গ্রহের অবস্থান কিরকম আছে তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে নিজের বাক্যে অতি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। অযথা মাথা গরমের ফলেতে কাস্টমারদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার যাতে না হয় সেই দিকেতে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। তবে সেপ্টেম্বর মাসে 23 তারিখ থেকে কিন্তু ব্যবসার দিকেতে খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল মানসিক চিন্তাগুলি চলছিল ব্যবসা ক্ষেত্রের বিষয়তে তার থেকে কিন্তু খানিকটা হলো মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কি কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে? প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে যদি ভিডিওটি তোমাদের কাছেতে ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করতে ভুলবে না, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে লাইক করবার জন্য, ভিডিওটিতে লাইক করবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে রেখো তোমরা। এবং রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, রাশি অনুযায়ী যদি সঠিক রুদ্রাক্ষ ধারণ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয়। তাই এই ভিডিওর এর স্ক্রিনে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারবে যে রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণ করলে নিজের ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন সম্ভব হবে। এবং অতি অবশ্যই কিন্তু সেই রকম ধরনের রুদ্রাক্ষ ক্রয় করতে হলে তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো, আমরা কিন্তু সেই ধরনের রুদ্রাক্ষ সার্টিফিকেট সহ কিন্তু আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো, ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে কিন্তু একদমই ভুলবে না। জয় মাতারা, সকলে ভালো থাকো।